বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজ জিওপলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা খুবই একটা মুখরোচক স্টোরিটা হচ্ছে, আপনারা বোধহয় এর মধ্যে শুনেছেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি অহেতুক ভারতবর্ষকে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন দোষারোপ করে আসছিলেন, তো তিনি পদত্যাগ ঘোষণা করেছেন। গত সোমবার তিনি এই পদত্যাগটি ঘোষণা করেছেন। 6ই জানুয়ারি, বুঝতে পারছেন, তিনি ঘোষণা করেছেন যে আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক, এবং তাতে যদি আমাদের যে পার্টি, সেই পার্টির থেকে সাংসদরা যদি অন্য কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করে, তাতে আমার কোনো আপত্তি নেই, তিনি এটা ঘোষণা করেছেন। তো এই যে হঠাৎ করে তিনি কেন ঘোষণা করলেন, সেই নিয়ে এখন মিডিয়াতে এবং খবরের কাগজে ভয়ানক চর্চা চলছে। কারণ তাকে আগে অনেকেই সবাই মিলে প্রচুর প্রেসার দিয়েছিল ছেড়ে দেওয়ার জন্য, তার দলের মধ্যে এবং দলের বাইরে। এবং তার যে সহযোগী দল ছিল জগমিত সিংয়ের পার্টি, যে যার সাপোর্টে সে প্রধানমন্ত্রী এইবারের মতো হয়েছিল, সেও কিছুদিন আগে ওকে বলেছে আপনি পদত্যাগ করুন, আপনার দ্বারা চলবে না, এবং আমি আপনাকে সমর্থন উইথড্র করে দিচ্ছি বলে সে সমর্থন, তার দল জাস্টিন ট্রুডোর দলের থেকে সমর্থন তুলে নিয়েছিল। ফলে তার সরকার একরকম সংখ্যালঘু হয়ে গেছিল, কিন্তু সে টিকেই ছিল, সে কিছুতেই ছাড়তেই চাইছিল না। এর মধ্যে তার এক মন্ত্রী সে পদত্যাগ করেছে, ফলে তার বদলে আবার একজন মন্ত্রীকে দেওয়া হয়েছে। তার দলের এমপিরাই তার এগেনস্টে ভীষণভাবে প্রচার শুরু করেছিল যে আপনি এখনই ছেড়ে দিন, অন্য কাউকে নেতৃত্ব দিন। কারণ তারা বুঝতে পারছিল যে কানাডাতে খুব শীঘ্রের মধ্যে নির্বাচন আছে, সেই নির্বাচনে সম্ভবত তাদের দলে ভরাডুবি হয়ে যে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকে। কারণ দেশে তার যে পপুলারিটি রেটিং, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা কমে তো যায়নি, ভীষণভাবে কমে গেছে। এইটা তার কাছে সবচেয়ে বেশি একটা সংকট তৈরি করেছে। আর ওই যে জগমিত সিংয়ের পার্টি, তারা যে উদ্যোগ করেছে, তার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে, কিছুদিন আগে কানাডাতে একটা ট্রাক ধর্মঘট হয়েছিল, এবং ওখানে যত ট্রাক চালক তারা বেশিরভাগ হচ্ছে শিখ সম্প্রদায়ের। তো ফলে তাদের উপর ভীষণভাবে জাস্টিন ট্রুডোর সরকার দমন পীড়ন করেছিল। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছিল, তাদেরকে বিভিন্নভাবে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল, কিছু লোকের করবো বলেছিল। এই সমস্ত বিভিন্নভাবে তাদের উপর দমন পীড়ন করার জন্য তারা ভীষণভাবে জাস্টিন ট্রুডোর উপর রাগান্বিত হয়েছিল, এবং তারা ভীষণভাবে জগমিত সিংকে চাপ দিচ্ছিল যে আপনি অবশ্যই এখনই ওখান থেকে পদত্যাগ দিন। এটা শোনা যায়, যেটাই হচ্ছে পিছনের গল্পটা নাকি এইরকমই। এরপরে মাঝখানে কি হলো, মাঝখানে ডোনাল্ড ট্রাম্প যখন ব্যাপক ভোটে জয়ী হয়ে উঠলো, তখন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো কিন্তু অশনি সংকেত দেখতে শুরু করলো। তার কারণ, সে মাঝে একটা সময়ে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্নভাবে সমালোচনা করেছিল। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা যারা করেছে, ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কিন্তু সহজে ছেড়ে যাওয়ার পাত্র নয়। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার জন্য যে একটা ভোটে জিতে গেছে, সেনেটে এবং পপুলার ভোটে ব্যাপকভাবে জিতেছে, তারপরে জাস্টিন ট্রুডো কিন্তু খুব হচ্ছে যে চিন্তার মধ্যে ছিল যে কী হবে। এবং ট্রাম্পও এর মধ্যে কী করেছে, বিভিন্নভাবে জাস্টিন ট্রুডোকে বিরক্ত করার জন্য সে বিভিন্ন কথাবার্তা বলেছে। প্রথম বলেছে জাস্টিন ট্রুডো তো একটা রাষ্ট্রের নেতাই নয়, ও একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী নয়, সেটা বলেছে, সেটা ওর খুব গায়ে লেগেছে। এখন ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার ইলেক্ট প্রেসিডেন্ট। আগামী 20 জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন। দিন তো এগিয়ে এসছে, আর মাত্র 13 দিন বাকি আছে, 12-13 দিন বাকি আছে। এরপরে এটা বলেছেন, তাতে ওর খুব গায়ে লেগেছে, এবং সেটাকে অন্যভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছে। কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্প একটুও দমেননি, বরং উল্টে তিনি অন্যান্য বিভিন্ন কথা বলতে শুরু করেছেন। তো তার মধ্যে সবচেয়ে যেটা বলেছেন, সেটা হচ্ছে যে যদি জাস্টিন ট্রুডো পদত্যাগ করে দেয়, তো এটা সবচেয়ে ভালো হবে যে কানাডা আমেরিকার সঙ্গে মার্জ করে যাক, অর্থাৎ কানাডা আমেরিকার 51তম একটা প্রদেশ হয়ে যাক। 51 স্টেট, এইটা হয়ে যায় 51 স্টেট, মানে 51তম একটা প্রদেশ হয়ে যায় যখনই সে স্টেপ ডাউন করছে। ট্রুডো এটা বলে দিচ্ছে, অর্থাৎ কানাডাতে এমন কেউ নেই যে কানাডার দেশটাকে পরিচালনা করবে, তার থেকে কানাডা আমেরিকার সঙ্গে মার্জ করে যাক, আমরা তাদেরকে কানাডায় একটা প্রদেশ হিসেবে ট্রিট করব, এবং তারাও আমেরিকার যে ভোট প্রক্রিয়া, আমেরিকার যে প্রশাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করুন। এটা আবার ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। ফলে জাস্টিন ট্রুডোর অত্যন্ত
চাপ বেড়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প, আমি একদিন বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্পের নিজে ও যখন টুইটার থেকে মানে এক্স থেকে যখন ওকে ওর অ্যাকাউন্ট যখন বন্ধ করেছিল, তখন ও একটা নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছে, সেটা ট্রুথ, তার নাম ট্রুথ। সেই ট্রুথ অ্যাকাউন্টে ওইটা হচ্ছে যে তিনি বলে দিলেন যে মেনি পিপল ইন কানাডা লাভ বিং দ্য 51 স্টেট অফ ইউনাইটেড স্টেটস। তো এইটা বলে দেওয়ার ফলে তখন আরও ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, the United States can no longer suffer the massive trade deficit and subsidies that Canada needs to stay afloat. Justin Trudeau knew this and resigned. If Canada merged with US, there would be no tariffs. Taxes would go down away and go way down, and they would be totally secure from the threat of the Russian and Chinese ships that are constantly surrounding them. Together, what a great nation it would be. অর্থাৎ তাকে যে রাশিয়া এবং চায়না যে জাহাজেরা চারদিকে ঘিরে থাকছে, সেটা কখনোই করতে পারেনি, যেটা তার কাছে একটা থ্রেট হচ্ছে। এবং যখন যদি কানাডা যদি মিশে যায়, তাহলে তার যে ব্যবসা সংক্রান্ত যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ট্রেড ডেফিসিট হচ্ছে, সেই ডেফিসিটটা থাকবে না এবং মার্জ হয়ে গেলে অনেক বেশি ভালো হবে এবং কানাডা অধিকাংশ নাগরিক সেটাই চাইছে। এবং সেখানে কোনো ট্যারিফ, ট্যাক্স, এইসব হ্যানত্যানের কোনো ব্যাপার থাকবে না, সেগুলো সব আস্তে আস্তে করে কমে আসবে, কারণ এত বড় একটা দেশের সঙ্গে মার্জ হয়ে গেলে। এটা উনি বলে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, ফলে সেটা ওর কাছে একটা আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে দিয়েছে। এবং জাস্টিন ট্রুডো যে অ্যানাউন্সমেন্ট করেছে, তাতে তিনি বলেছেন সোমবার দিন যে আমি রিসাইন করছি এবং লিবারেল পার্টি নতুন ক্যান্ডিডেট যখন তৈরি করবে এবং নতুন ক্যান্ডিডেট যখন সিলেকশন করবে, আমি তখন একেবারে ফর্মালি চলে যাব। যতদিন না নতুন ক্যান্ডিডেট সিলেকশন হচ্ছে, ততদিন পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে চালিয়ে যাচ্ছি। সে পার্লামেন্টে ঘোষণা করে যে সে 27শে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং তারপর 24শে মার্চ পর্যন্ত যে কোনো সময় লিবারেল পার্টি তাদের নেতা ঠিক করে নেবে এবং নতুন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে। এইটা সে জাস্টিন ট্রুডো ঘোষণা করেছে। এখন এর মধ্যে দেখা যাক কে কে সেখানে হতে পারে, কারণ অনেকেই সেখানে তার প্রতিদ্বন্দ্বী আছে, অর্থাৎ পিএম হওয়ার জন্য আর কি। হ্যাঁ, সে কে হয় সেটা এখনই বলা মুশকিল। তার ডেপুটি পিএম আছে, সেও হতে পারে। ডেপুটি পিএম হচ্ছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তো সে হতে পারে। সে না হলে পরে আবার কে হয় সেটাও দেখতে হবে। অনেকগুলো আছে, মেলাইন জোলি আছে, ফ্রান্সিসকো ফিলিপ ক্যাম্পেগিন আছে, আবার ভারতীয় একজন আছেন, তার নাম হচ্ছে অনিতা আনন্দ। অনিতা আনন্দ আবার হচ্ছে কি যে একজন ওখানকারের অ্যাটর্নি জেনারেল, মানে ল মেকার, অ্যাটর্নি জেনারেল আর কি, এবং তিনি হচ্ছে কি যে একজন মিনিস্টারও, ট্রান্সপোর্ট এবং ইন্টারনেট ট্রেড মিনিস্টার, সে একজন কন্টেন্ডার। তবে এখন অনেকগুলি মুখ আছে যারা ওই প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারে। এবং কানাডান ডেপুটি প্রাইম মিনিস্টার তার মধ্যে সবচেয়ে আগে, যদিও সে হচ্ছে যে ক্যাবিনেট থেকে রিজাইন করেছে ডিসেম্বর মাসে, গত 24শে ডিসেম্বর রিজাইন করেছে। এছাড়া আছে মার্ক কার্নি, সে আবার ব্যাঙ্ক অফ কানাডার ছিল, হেড ছিল একটা সময়, এবং সে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডেরও গভর্নর হয়ে একটা সময় কাজ করেছে। তো সে একজন পোটেনশিয়াল ক্যান্ডিডেট। মেলানিয়া জোলি, সেও একজন পোটেনশিয়াল ক্যান্ডিডেট, তার আবার একটু লিডারশিপ কোয়ালিটি আছে। তো এই মিলিয়ে ওখানে এখন কে এরপর লিবারেল পার্টির প্রধানমন্ত্রী হবে, সেই নিয়ে নেক্সট যে দলের নেতারা আছে তাদের মধ্যে একটা হচ্ছে যে কম্পিটিশন শুরু হয়েছে। এখন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও, বিশেষ করে এক্স হ্যান্ডেলে ভয়ানক মজাদার ব্যাপার চলছে, ভীষণভাবে লেখা চলছে। ট্রুডোর সমালোচনার কোনো শেষ নাই। বিশেষ করে ভারত থেকে তার তো ব্যাপক সমালোচনা হচ্ছে। তাহলে ট্রুডো কি ভারতের ভয়েই পদত্যাগ করলো? অর্থাৎ যে ভারতের ব্যাপারে সে যে বক্তব্য করেছে, সেই বক্তব্যগুলোর সত্যতা প্রমাণ করতে পারেনি, ফলে সেটার থেকে সে সরে আসার জন্য কি সে এখন পদত্যাগ করলো? অথবা জগমেশ সিং তাকে সাপোর্ট তুলে নেওয়ার জন্যে সে কি পদত্যাগ করলো? অথবা যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল স্তরে যেভাবে ছোটো করে দেখাচ্ছে, তাতে তার যে মান সম্মান একদম ক্ষয়ে গেছে, সেজন্য পদত্যাগ করলো? অথবা তার যে পপুলারিটি রেটিং কমে গেছে, এই জন্য কি ট্রুডো পদত্যাগ করলো? ট্রুডোর পদত্যাগের পিছনে এখন সবাই কারণ খুঁজে বেড়াচ্ছে যে জাস্টিন ট্রুডো হঠাৎ নিজে পদত্যাগ ঘোষণা করলো, কী তার সুবিধা হলো? এই কিছুদিন আগে পর্যন্ত সে বলেছিল আমি যতদিন না ভোট হচ্ছে, নতুন ভোট হবে, কানাডায় ভোট হবে, তখন যদি আমার দল হেরে যায় এবং আমি যদি লিডারশিপ না দিতে পারি, তাহলে আমি কিছুতেই পদত্যাগ করবো। একদম জেদ ধরে বসেছিল আমি প্রাইম মিনিস্টার পদ থেকে পদত্যাগ করবো না। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে সে তার যুদ্ধের যে লড়াই করার যে মানসিকতা, সে লড়াই করার মানসিকতা থেকে সে সরে এসছে, হেরে গেছে এবং বুঝে গেছে যে কানাডাতে তার জনসমর্থনটা ভীষণভাবে কমে গেছে। তারা দীর্ঘদিন এই জায়গাটায় বসে থাকা উচিত নয়। তো এবং তার সম্মান নিয়ে মানে অ্যানাউন্স করে দেওয়া উচিত যে
যে না, আমি আগামী দিনে আর প্রধানমন্ত্রী থাকতে চাইছি না। তো এখন দেখা যাচ্ছে যে ভারতের পিছনে লেগে, ভারতের সঙ্গে শত্রুতা করতে যেয়ে তার নিজের চাকরিটাই কানাডা প্রধানমন্ত্রী পদ দিয়ে গেল, এবং একটা ভয়ানক সারা পৃথিবীর বুকে একটা ভয়ানক অসম্মান নিয়েই তাকে প্রায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার কথা নিজেকে নিয়েই ঘোষণা করতে হলো। এবং এরপরেও মজার ব্যাপার আছে, এরপর যদি তার দল লিবারেল পার্টি যে নতুন নেতা নির্বাচন করবে, সে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, সেইটা যদি আবার না করতে পারে, সেখানে সমস্যা। ওখানে দলগুলোর মধ্যে এমন একটা মানে গুণ করা আছে, এমন একটা মানে ইয়ে আছে যে মানে এমপিদের সংখ্যার মধ্যে আছে, যে যদি দেখা যায় যে দুটো পার্টি মোটামুটি ওখানে সমর্থন উইথড্র করে দেয়, তাহলে পর কিন্তু সে সরকার একবারে মানে সেই সরকার, সে প্রধানমন্ত্রীও টিকতে পারবে না। আর সে প্রধানমন্ত্রী পদে পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাতে তাকে সরে যেতে হবে। তখন হয়তো কানাডাতে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন ঘোষণা হবে এবং নির্বাচন হবে, এটা একটা হতে পারে। এবং বলা মুশকিল যে ইংল্যান্ডে ব্রেক্সিটের মতো যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে চলে আসবো, বা এমন একটা হতে পারে যে কানাডায় এমন একটা পরিস্থিতি উঠলো যে একটা গণভোটের দাবি উঠলো, যেটি গণভোট করে দেখাও কানাডা আলাদা রাষ্ট্র হিসেবে থাকবে না আমেরিকার সঙ্গে মার্জ করবে। কারণ কানাডার লোকজন বুঝতে পারছে কানাডার যে স্থিতি যেভাবে চলছে এবং এইভাবে চলতে থাকে, তাহলে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হবে। জিনিসপত্রের দাম ভয়ানক বেশি, এবং হচ্ছে ট্রেড ডেফিসিট খুব, এবং জিডিপি ক্রমশ কমে যাচ্ছে, এবং হচ্ছে কি হাউসিং ক্রাইসিস ভয়ানক বেশি। এই যে কানাডার মতো একটা দেশ, যথেষ্ট উন্নত দেশ ছিল একটা সময়, সেই জাস্টিন ট্রুডোর অব্যবস্থা এবং তার অপরিণামদর্শী যে প্রশাসনিক ব্যবস্থা, তার জন্য কানাডা আজকে একদম নিচে নেমে যাচ্ছে। এবং কানাডার থেকে আমেরিকা আসার সুবিধা বেশি, সেই জন্য কানাডিয়ার বহু নাগরিক, বিশেষত যারা এনআরআই ছিল, ভারতীয় লোকজন যারা ছিল, বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত টেকনোক্র্যাট লোকজন এবং বিজনেসম্যান লোকজন ছিল, তারা আস্তে আস্তে করে কানাডা থেকে আমেরিকা সরে আসছে। কানাডা তো একদম মানে লাগালাগি দেশ, এবং কানাডার থেকে আমেরিকা আসা কোনো সমস্যা নেই। ওদের একটা এরকম ভিসার পারমিশন আছে, কানাডা আমেরিকা যেতে পারে। বহু কানাডা আমেরিকান আমেরিকাতে থাকে, এবং কানাডা আমেরিকান আবার কানাডাতেও থাকে। তারা বেশিরভাগ লোক কানাডার থেকে এখন সরে আমেরিকার দিকে চলে আসার চেষ্টা করছে, এরকম একটা খবর বিভিন্ন সময় শোনা যাচ্ছে। সত্য তো আমি জানি না, বিভিন্ন নিউজ দেখে যা শুনছি, অর্থাৎ যা হয় আর কি। একটা দেশের অবস্থা যদি খুব খারাপ হয়, তখন চেষ্টা করে, বা খুব যদি একটা গোলমাল চলে, তখন দেখা যাবে সেখান থেকে লোকজন ছেড়ে দিয়ে তার অন্য প্রেফারেবল স্থানে নিজেকে ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, বা নিজের জীবনের নিরাপত্তা সুরক্ষার জন্য সরে চলে যায়। সেরকম ঘটনা নাকি কানাডাতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। তো সেইটা আগামী দিনে বোঝা যাবে যে কি কানাডার আগামী দিনের পরিস্থিতিটা কি হলো, তখন সবাই বুঝতে পারবে যে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার ভবিষ্যৎ কি দাঁড়ালো। তো এইটা খবরটা আপনার জানার জন্য আমি ভিডিও করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।